এটা দ্বিতীয় পর্ব শুরু হলো চিড়িয়াখানার। হাঁটার কত সুন্দর রাস্তা বানিয়ে দিয়েছে। জল হচ্ছে, পানির মধ্যে ডুবে আছে, মাথা অলগ করে না এখানে। বাংলাদেশে তো বড়, এটা বয়স হলে বড় হবে একদিন। না জায়গা জায়গা, ও জায়গা ছোট করছে, বাংলাদেশে তো অনেক বড় পুকুর করা আছে। বাংলাদেশে কাদা, এটার মধ্যে কাদা নেই, পাকা করা। হ্যাঁ, ওই যে ঠোঁট লম্বা এটার, কুমিরের ঠোঁট এত লম্বা নয়, এটার ঠোঁটটা লম্বা। এটা কি যেন প্রজাতি কয়, এটা ওই উপরে একটা শুয়ে আছে। একটা এটা কুমিরের প্রজাতি, এটা মুখটা খালি লম্বা, কি যেন এটার নাম আছে। এটা ছোট জায়গা, এখন এদিক দিয়ে ঢুকি। পিঁপড়ে আছে, পিঁপড়া। এটা ক্যান্টিন, কিনা খান খাবার, সেই জন্য। এটা কাকা। ও এটা কি মোষ নাকি? ওটা দেখেন তো দূরে দেখা যায়। মোষ লাগে এটা, গয়াল গয়াল গয়াল, এটা কয় গয়াল। ওটা হ্যাঁ হ্যাঁ, এটার এটা কি? ওই ছাগল। এটা কি দুব্বা? দুম্বা না, এরা পানির মধ্যে থাকে। পানির মধ্যে থাকে। দুম্বা না, না, এটা মাছ। এটা হচ্ছে গয়াল, বুঝছেন? গয়াল হয়তো পাও নিচে সাদা থাকবি। এটা বাংলাদেশে এখন খাওয়া হালাল করে দিস, বুঝছেন? এটা বাংলাদেশে আগে আসলে বন্যপ্রাণী, এখন পোষা যায়। এটা এখন অনেক ফার্মে পোষে এটা এখন। এটা হের বাছুর। ভাল্লুক, মামু বেটা এদিকে আসো না, তোমার চেহারাটা লি। মাথা আলোক করে না, ভাল্লুক খাওয়ালে ব্যস্ত। এটা বাচ্চা।
লুকে গেল। সিমেন্টের তৈরি গাছ আদা আইসাইতে পারছে আবার। এটা থাকার জায়গা, এটা এটা থাকার জায়গা। ছোট প্রজাতির বানর সম্ভবত। কি সুন্দর একে আরেকজনের গায়ের উকুন তুলে দিচ্ছে। সব ছাড়া দেওয়া যেতে পারে ইচ্ছা করে, যায় না তো দেখি। উপর দিয়ে তো পুরোটা ফাঁকা, হয়তো উপর দিয়ে ঘুরতেছে যেন, দেখা যাচ্ছে না ক্যামেরা, ওই তো একটু দেখা যায়। ইচ্ছা করলে যাইতে পারে, যায় না তো, একবারে ছেড়ে দেওয়া এটা। এটা একটা বসে আছে, ছেড়ে দেওয়া যায় না, এই অবস্থায় বসে থাকে এরা। কিছু পশু পাখির কঙ্কাল, এটা সম্ভবত বাঘের, বাঘের নখ নাকি কোনো পাখির ঠোঁট, পাখির ঠোঁট, পাখির ঠোঁট। একটা পাখি মমি করে রাখছে এইসব। এটা সম্ভবত উট, উট পাখির ডিম, ওই সবুজটা ইমু পাখির ডিম। এটা কি, এটা বাঘ, হ্যাঁ বাঘের কঙ্কাল, ওই মোড়া বাঘের কঙ্কাল আর একটা আছে। ওই দুই সাইডে হরিণের কঙ্কাল, অনেক কিছুরই কঙ্কাল আছে। ওই তো একটা মেসো বাঘ মমি করে রাখছে, দেখা যায়, হ্যাঁ দেখা যাচ্ছে তো, হ্যাঁ এই তো মেসো বাঘ। মানে চিড়িয়াখানায় যেলে মরে টরে যায় সেলে আর কি কঙ্কালগুলো সংরক্ষণ করে রাখে। এখানে একটা দেখেছি, এটা সম্ভবত জিরাফ, জিরাফের হতে পারে, লম্বা অনেক। আমি একটা দেখেছি, ওটা আমার সম্ভবত জলহস্তির। হ্যাঁ এটা কি, ও না এটা হাতি, হাতি, হাতির, হাতির চল মাথা, হাতির। ওই একটা বাঘের, হ্যাঁ চামড়া সহ রাখছে এটা। ওয়ালে আরো অনেক কিছু রাখছে। কি ধরনের কঙ্কাল এটা, কাঁকড়াও বুঝি না, কিছু বুঝি না এটা। এই সাইডে এটা কি মাছের মতো, টেপা মাছের মতো। ওই সাইডে আরো দুটো আছে, আমরা লবস্টার, লবস্টারের কঙ্কাল, কঙ্কাল না প্লাস্টিকের কইতে পারি না, অনেক বড়। ছোট্ট একটা হরিণের বাচ্চা ঘুরতেছে, আর সাথে আর মাও আছে, এই পাশে আছে আর মা। চলেন আর মাওটা ভালো করে দেখায়, চারটে আছে। একটা, এটি তিনটে, চারটে। কিন্তু পানির মধ্যে কি যেন একটা আছে এই জায়গায়, কিন্তু বোঝা যাচ্ছে না। ও এটা জলহস্তির মতো, এটা মুখটা লম্বা এটার। আমাদের টেকা দেয় পানি কিনা, সে পানি আরামসে খায়। ক্যাঙ্গারু, ক্যাঙ্গারু। আর পেটের মধ্যে বাচ্চা।
跟 Australia 的不一样哦。不一样，Australia 更大只。Australia 去看。এরকম গাড়ি দেখেন কত বড়, কি জাত এখানে লেখা আছে। অজগর এই যে সিপের মধ্যে, এই যে আমল বেটা ছোট কুমিরটা, বড় না কুমির। ছোট এর মধ্যে মাগুর মাছ একটা দেখতেছি, আর একটা একটু সামনে আছে গাছের পাতার মতো, আর দেখা যাচ্ছে না। ছবি দেওয়া আছে সাদা অজগর, অজগর নাই, খাঁচা ফাঁকা, দেখলাম ফাঁকা। বড় একটা হল রুম, একটা অজগর, সেবার একটু ছোট, সেই ঘুম দিছে। ওই যে সাদা অজগর, এই যে কি হারে ছিল পেঁচায় ঘুম দিছে। মালয়েশিয়া এত কত সাপ আছে, দেখো কি সাপ এটা, কি হারে রিল্যাক্স, এটা কত বড় লম্বা, আল্লাহ নেই করলে। এদের জাতের নাম কি এদের লেখা আছে, কি কিং কবরা, ওরে সব মানুষ ডিয়ারিং সাপ, বিশাল বড়, এই সব মানুষ বিরাট বড় সাপ। ওই মেয়েটা ফুলতিছে, ঘুমা ঘুমা ঘুমা, আমি তো ডাকি নাই, লাগে তেল দিয়ে ঘুমা তুই। কি একটা ঘুম দিয়েছে আমাদের, বাড়া রে বাড়ি, আমরা একটু দেখাই তোরে, গাছের মতো যে এমন একটা ঘুমটা দিয়েছে, ওই যে দেখো কি একটা ঘুম দিয়েছে। এই মোর আর একটা, আমার বেটা তোমার নাম কি, তুমি তো অজগর না, তোমার নাম কি, চোখ মিলিয়ে তাকায় না আমার দিকে, এটা দেখলি ভয় লাগে আমার। এটা এবার কি নাম দেখি, নামটা দেখাই, দেখ কি নাম, এটার নাম হলুদ অজগর, হলুদ অজগর।
এটা কি কি কয় বাংলাদেশের রাসেল ভাই পাননি এটার নাম গাছের সেই সবুজ সাপ গাছে থাকে যেটা অনেক বড় এই যে একটা মাতালে লড়তেছে এই যে আমাটা আসো ওটা কি একটা ঘুম দিছে খাইয়ে দিয়ে এটার নাম এটা ওটা কোন জায়গায় পেঁয়াজ লাগে বসে থাক বোঝাই যায় না যে এর মধ্যে আছে সারা গাছে পাতার লগে মিশে আছে বাঞ্চলি আপনি এখানে এসে হ্যাঁ আমি তো আপনাকে সাথে আছি আসো মামা বেটা আসো এই তো আমার টিকিটটা চেক করে দাও বলছি আমার টিকিটটা চেক করে দাও আসো তুমি লাগদের সঙ্গে টিকিটটা চেক করো এটার নাম এটা এটা মনে হয় বিষধর সাপ খুব এটা গায়ের রং কালো কে এত না যাবি এর মধ্যে থাকলে এইভাবে দেখা যাবি তো কোনো একটা সাপ দেখা পরে বসা এটা সবাই মনে হয় খুব বিষ আছে